তুফান হয়ে গিয়েছে এবং তুফানের জোয়ার বইছে, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু সুপারস্টার সিনেমার তার সিনেমা, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। কি জানাবো বলেন। শাকিব খানের সিনেমা হ্যাঁ পুরো দমে চলছে এবং হ্যাঁ। দর্শকের যে রিভিউ আমরা পাচ্ছি তাতে সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে বাংলা সিনেমার, মানে এই ব্যাপারটা। আমি দেখেন শাকিব ভাইয়ের সিনেমা এর আগেরগুলো বেশ ভালোই চলেছে এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং যে ওনার কামব্যাক করাটা কামব্যাক হয়েছে। পরে টেস্ট এবং চেঞ্জ করে আসাটা এবং স্টাডি করে আসাটা এবং এই পরিবর্তনটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। ওনার সময় অনেক আর্টিস্টরা হয়তো বা এই জিনিসটাকে অ্যাডপ্ট করেননি, উনি চেঞ্জ করার চেষ্টা করেছে, উনি চ্যালেঞ্জ নিয়েছে এবং উনি এই সময় যারা ভালো মেকার, ভালো ধরেন আপনার হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল লোকজন বা এজেন্সি বা ইনভেস্টর, সবার সাথে ওনার এই কমিউনিকেশনটা এবং এইভাবে কামব্যাক করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমি তার সিনেমা দেখব। এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই শাকিব খান আসলে কেমন, কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি, আমি পারফরমেন্স খুব ভালোবাসি দেখতে। সো এই ডিফারেন্ট শাকিব খানকে দেখা উচিত আমাদের সবার, যে আচ্ছা উনি এখন কেমন দেখতে। আমি ছোটবেলায় যে শাকিব খানকে দেখছি সেখান থেকে ইনি একদমই আলাদা এবং ওনার পার্সোনালিটিতে অনেক পরিবর্তন এসেছে। আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আমল পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক, কারণ ওনাদের লেগেসি ধরেই তো আসলে অন্যরা আগাবে। তো আমি এই স্টেপটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি তুফানের জন্য খুবই আশাবাদী, শুভকামনা জানাতে চাই তুফানকে এবং আমি তুফান দেখব, দেখার পরে আসলে মন খুলে কথা বলতে পারবো যে আসলে তুফান আমার কেমন লেগেছে। আমরা দেখেছি যে বাংলা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে, একটা সময় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। দিকে তাকাই তো নাটকের কন্টেন্ট আগের চেয়ে কিছুটা ডাউন হচ্ছে, একটা ডাউন হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা আপনার কাছে কি মনে হয় বলেন তো? স্টাডি যেহেতু করছেন, প্রশ্ন তো করছেন, সিনেমা ঘুরে দাঁড়ানোর রিজন হচ্ছে বাজেট, স্টাডি এবং প্রপার গ্রুপিং আসা এখানে। মানে ধরেন একজন ইনভেস্টর, একটা হচ্ছে কি এজেন্সি, একটা কোম্পানি, এরা সবাই এখন আসলে জানে ল্যাকিংসটা কোথায় এবং আমাদের কি করলে আসলে সিনেমার সাথে বিট করতে পারবো নিজেদেরকে, যার কারণে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে এবং ইন্টারন্যাশনালি অনেকখানি ওরা হচ্ছে গিয়ে পাওয়ারফুল হয়েছে। টেলিভিশনের ঝামেলাটা কোথায় হয়েছে, টেলিভিশন ওই একই রুলস এবং স্ট্রাকচারে কোথাও আটকা পড়ে আছে, হয়তো বা বাজেট লিমিটেশন, হয়তো বা যে স্ট্রাকচারে আসলে টেলিকাস্টটা হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হয়নি, যার কারণে এখনো একটা শীতল অবস্থা বহমান আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে টেলিভিশন একটা সময় ঘুরে দাঁড়াবে, আপনাকে সময় দিতে হবে, কিছুকেই সময় দিতে হবে। টেলিভিশনের কন্টেন্টগুলো বিশেষ করে আমরা যদি 10 বছর পিছনে ফিরে যাই, সেই সময়ের যে কন্টেন্ট, আর একটা বলা হয় যে ফ্যামিলি নিয়ে কন্টেন্ট বর্তমানে দেখা যাচ্ছে না। ফ্যামিলি নিয়ে সবাই সিনেমা দেখবে না, নাটকও দেখবে না। এখন ধরেন ইউটিউবের কাজগুলো কেন এত ভিউ হয়, আপনার মতো অডিয়েন্সরাই দেখে বলে ভিউ হয়। আপনার টেস্টের আছে, আমার টেস্টের আছে। তো ঈদের আনন্দ আসলে ভাগাভাগি করতে অনেকেই সিনেমা দেখতে আসছে এবং আপনি আজকে প্রথম আসলেন এবং এই যে দর্শকের একটা আনন্দ, উন্মাদনা, মানে এই ব্যাপারটা কতটা এনজয় করছে আসার পর? দর্শকের আনন্দ উন্মাদনা অবশ্যই এটা এনজয় করার মতো একটা বিষয়, কারণ মানুষ আবার সিনেমামুখী হচ্ছে এবং আগে আমরা ছোটবেলায় যেটা হতো যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ঈদের ছুটিতে সিনেমা দেখতে যেতাম, মাঝখানে দীর্ঘ সময় সেটা বন্ধ ছিল। এখন আবার এই সময়টা ব্যাক করা মানে আমরা যারা ইন্ডাস্ট্রির আমরা খুবই হ্যাপি এবং আমরা এটাকে খুবই পজিটিভলি দেখি যে খুবই সুন্দর বিষয় যে কোরবানি ঈদে এমনিতেই অনেক ঝামেলা থাকে মানুষের এবং এই সমস্ত ঝামেলা পেরিয়ে রেখে মানুষ হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে এসে একদম হচ্ছে গিয়ে সিনেমাটা দেখছে, এইটা খুবই আশার বিষয় এবং এটা খুবই পজিটিভ। আপু, আগে একটা সময় দেখেছি আমরা সিনেমাগুলো ফ্লপ যাচ্ছে, কিন্তু এখনকার সিনেমাগুলো গল্প কেন্দ্রিক সিনেমা হচ্ছে এবং দর্শকের ভালো সাড়া পাচ্ছে এই ব্যাপারটা। কারণ আমাদের বাংলাদেশে আমরা আমরা পূর্বে তো দেখেছি যে অনেক খারাপ একটা সময় কিন্তু সিনেমার ভালো যায় না, এখন সেই ভালোটা আসছে এবং সেটা গল্প দিয়ে সিনেমা দিয়ে, মানে এই ব্যাপারটা একজন আর্টিস্ট হিসেবে আপনার কাছে জানতে চাই। আমি প্রশ্নটা বুঝি নাই, আপনি তো প্রশ্নের মধ্যে উত্তর অনেকগুলো দিচ্ছেন, কোনটা প্রশ্ন? বর্তমান সময়ে এসে যে সিনেমা গল্প কেন্দ্রিক সিনেমাগুলো হচ্ছে, এতে করে দর্শকের ভালো মানে সাড়া পাচ্ছে। মানে আগে এরকমটা ছিল না, আগে অনেক ফ্লপ সিনেমা গিয়ে। আচ্ছা আচ্ছা, না না, ফ্লপ সিনেমা যখন গিয়েছে তখনও একটা নির্দিষ্ট গল্পই ছিল। ব্যাপারটা হচ্ছে সময় উপযোগী গল্প হচ্ছে কিনা, বা এই সময় আসলে কি ডিমান্ড, বা এখনকার জেনারেশনের আসলে টেস্ট কেমন, সব কিছু মিলিয়ে তো আসলে চিন্তা করতে হয় সিনেমার ব্যাপারে। আমার কাছে এখন মনে হচ্ছে ভ্যারিয়েশনটা তৈরি হচ্ছে, বিভিন্ন ক্লাসের, বিভিন্ন এডুকেশন, ইন্টেলেক্টের অডিয়েন্সের জন্য সিনেমা হচ্ছে এবং আপনি আজকে এই যে 5টা সিনেমা 5 রকমের গল্প,
এবং 5 রকমের ভ্যারিয়েশন আছে এবং যে যে যার যেটার মতো চুজ করে দেখছে। তো ওইটার অপশনটা তৈরি হয়েছে, যার কারণে আমি মনে করি যে মানুষের এই প্র্যাকটিসটা আবার ব্যাক করেছে সুস্থ সিনেমা দেখার। আপু একটু আপনার সিনেমা নিয়ে একটু জানতেই চাই যে এই সিনেমাটা নিয়ে আসলে কতটা আশাবাদী আপনি? আমি সিনেমা এখনো দেখি নাই। আমি সবগুলো সিনেমা নিয়ে আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে এন্টারটেইনমেন্টের একটা অনেক বড় স্কোপ আবার কামব্যাক করেছে। প্রত্যেকটা সিনেমা দেখে আসলে কথা বলাটা সহজ। আমি তো ট্রেইলার দেখেছি জাস্ট, সো ট্রেইলার দেখে যতটুকু আমার ফিল হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে একটা সাইকো থ্রিলার গল্প, এবং বিগ স্ক্রিনে বাংলাদেশে সাইকো থ্রিলার গল্প খুবই কম হয়। আর শ্যামল আমার বন্ধু, আমার দীর্ঘদিনের কলিগ, ওর সিনেমা, তো আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি যে আজকে আগন্তুক দিয়ে শুরু করব, এরপরে আমি ওয়ান বাই ওয়ান বাকি সিনেমাগুলো দেখবো। কিন্তু আমি সব সিনেমাই দেখতে চাই। আমার ঈদের এই 7 দিন বা 6 দিনের যা ছুটি, এই ছুটিতে আমি প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখতে চাই এবং ভিন্ন ভিন্ন সিনেমা হলে গিয়ে দেখতে চাই এবং সব জায়গার অডিয়েন্সের নেচার এবং টেস্টকে দেখতে চাই। তো এইটা হচ্ছে গিয়ে আসলে এই ঈদের সবচাইতে বড় আমার কাছে মনে হয় গিফট। এটা যারই সিনেমা হোক না কেন, আমাদের সবার জন্য এটা ব্লেসিং। তো ওইটাই হওয়া উচিত যে আমরা সবাই সবার সিনেমা দেখবো, অডিয়েন্সের কাছে সহজভাবে নিয়ে যাব এবং অডিয়েন্সের ইন্টারঅ্যাকশনটা নিব, এইটা ইম্পর্ট্যান্ট। আপু একটু বাজি নিয়ে জানতেই চাই। বাজি বাজি সেটাতে কাজ করেছেন আপনি এবং সেটার অভিজ্ঞতা একটু share করুন। বাজি তো মাত্র রিলিজ হলো। বাজি যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটির কাজে প্যাটার্ন ডিফারেন্ট, অডিয়েন্স ডিফারেন্ট। এখন ধরেন ওটিটিতে যেহেতু প্ল্যাটফর্মের কাজটা সারা বছর থেকে যায়, মানুষ বিভিন্ন সময় দেখে। আমি এটা আগেও বলেছি যে ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মানে 5 বছর 6 বছর ধরে এক কাজের বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার আপনি সম্মুখীন হবেন। আর সিনেমার ব্যাপারটা কি, ধরেন এক সপ্তাহের জন্য সিনেমা হলে পাবেন, সো একটা সপ্তাহে প্রচণ্ড ক্রেজ থাকে। সো যেহেতু সিনেমা এবং ওটিটি প্যারালালি অনেকগুলো কন্টেন্ট নিয়ে এসছে, অডিয়েন্স এখন কোনটা আগে পরে দেখবে এটা আমরা জানি না, বাট রিলিজ হবার পরে এই পর্যন্ত আমি আসলে অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমাকে সবাই অনেক প্রশংসা করেছে, আমার কাজ ওনাদের ভালো লেগেছে, যেটা আমাকে খুবই আনন্দ দেয়, যার কারণে আমি প্রত্যেকটা কাজ সময় নিয়ে করি এবং আমার ভালো লাগে। পাশাপাশি একটা বিষয় যুক্ত করতেই হয়, যেখানে তাহসান ভাই এবং মিথিলা আপু তারা দুইজন কাজ করেছে, মানে তারা অনেক লম্বা একটা ব্রেকের পরে এই কাজটা করেছে, মানে এই ব্যাপারটা একটু আপনি তৈরি করবেন যে তাদের কেমিস্ট্রিটা কেমন ছিল আপনার কাছে? আমাদের পোর্শন খুবই আলাদা আলাদা শ্যুট হয়েছে। আমাদের আসলে স্কোপ হয়নি তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন কেমন বা তাদের শুটিং প্যাটার্নটা কেমন দেখার। যদি বাজি দেখেন সময় নিয়ে তাহলে বুঝবেন যে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা শ্যুট করা এবং এগুলো আবার কোথাও গিয়ে ইন্টারকানেক্টেড হয়। আমার খুব বেশি অপশন হয় না এদের দুজনের সাথে কাজের। আমার পোর্শনটা খুবই আলাদা শ্যুট হয়েছে, ওদেরটা খুবই আলাদা শ্যুট হয়েছে। বাট আমি যতটুকু প্রমোশনে বা ধরেন রিহার্সেলে এনাদের সবাইকে পেয়েছি, খুবই অ্যাপ্রিসিয়েট করেছে একজন আরেকজনকে সাপোর্ট করে, রিহার্সাল করে এবং দীর্ঘদিনের বিরতি দিয়ে একসাথে কাজ করবেন কি করবেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত চয়েস। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু প্রফেশনাল জায়গা, এই জায়গায় সবাই কাজ করবে একসাথে, কখনো দেখা হবে কখনো হবে না, বাট এটাকে খুবই নর্মালাইজড রাখা উচিত। কষাও একটা প্রশ্ন রাখতেই চাই, সেটা হলো